হ্যালো এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিজ ডায়েরি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের তৈরির ক্ষেত্রে সকল ধরনের টিপস এবং ট্রিক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চিকেন ফ্রাইটাকে তৈরি করার ক্ষেত্রে আগে চিকেন ফ্রাইটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। তারপর আমি এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর আমি এর ভিতরে দিচ্ছি 1 টুকরো লেবু। এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো লেবুর রসটা ব্যবহার করেছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর আমি এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন আমি এই মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই ম্যারিনেশনের কাজটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর মতো করে নিতে হবে, না হলে চিকেনের গায়ে কিন্তু এই মশলাগুলো খুব সুন্দর মতো লাগবে না। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। আর আপনারা চেষ্টা করবেন এটাকে রেস্টে রাখার জন্য। যদি আপনারা এটাকে আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন তাহলে এটার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে। 30 মিনিট রেস্টে রাখার পরে আমি এখন এই চিকেনটাকে কুটিং করে নেব। তার জন্য আমি এখানে প্রথমে 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এই ময়দার সাথে এই দুটো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা বেশি দিয়েছি, এতে করে এই চিকেনটা খুবই ক্রিস্পি হবে। এখন আমি এক একটা করে চিকেন উঠাবো আর এটাকে কুটিং করে নেব। আমি এই চিকেনটাকে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে খুব ভালো মতো কুটিং করে নেব। আপনাদের অনেক ধরনের সমস্যা দেখা যায় এই চিকেন ফ্রাই তৈরির ক্ষেত্রে। চিকেনের কুটিংটা ভালো মতো হয় না কিংবা চিকেনের গায়ে কুটিংটা লেগে থাকে না। তার একটাই কারণ হচ্ছে অনেকে চিকেনের ভিতরে কিন্তু ডিমটা ইউজ করে না, যার কারণে পরবর্তীতে এই চিকেনের গায়ে কুটিংটা খুব সুন্দর মতো হয় না, কিংবা চিকেনটা যখন ফ্রাই করে তখন কিন্তু এই চিকেনটা ছুটে আসে এই কুটিংয়ের গায়ে থেকে। তার কারণ হচ্ছে ডিমটা ব্যবহার না করা। অনেককে দেখেছি যে টক দই ব্যবহার করে, টক দই দিলেও কিন্তু এই চিকেনের গায়ে কুটিংটা খুব সুন্দর মতো বসে না। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই এই চিকেন ফ্রাই তৈরির ক্ষেত্রে ডিমটা ইউজ করুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কুটিংটা কি সুন্দর মতো করে নিচ্ছি। একটু হাত দিয়ে চাপলেই কিন্তু এটা হয়ে যাবে এবং এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা আপনারা ঝেড়ে ফেলে দিতে পারেন। আমার প্রত্যেকটা চিকেন কিন্তু কুটিং করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি এগুলো ফ্রাই করার জন্য আগে থেকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পরবর্তীতে আমরা চিকেনটা ফ্রাই করলে চিকেনটা যেন এই তেলের ভিতরে ডুবে থাকে। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। অনেক সময় দেখা যায় চিকেনটা সেদ্ধ হলেও ভিতরটা অনেক ড্রাই হয়ে যায়। তার একটাই কারণ হচ্ছে আমরা প্রথমে জালটা কম রাখলেও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেকে এই চুলার আঁচটা একটু বাড়িয়ে দেয়। এই কাজটা একদমই করবেন না। আপনারা প্রথমে যেই চুলার আঁচটা রাখবেন ঠিক পরবর্তীতে যেন একই রকম থাকে, এটা একটু লক্ষ্য রাখবেন। আর এই চিকেন ফ্রাইটা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর ফ্রাই করতে হবে। এটাকে পুরোপুরিভাবে একদম কমিয়ে কিংবা বাড়িয়ে ফ্রাই করা যাবে না। কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ভিডিওর সকল টিপসগুলো আপনারা একটু ফলো করলেই কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।